নমস্কার, কেমন আছেন সবাই? কাজল নারায়ণীর নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজ শুক্রবার, বাজে এখন 10:30। বাড়ির কাজকর্ম সব সেরে পুজোটাও দিয়ে নিলাম। দাঁড়ান, আমার ঠাকুরের সিংহাসনটি আপনাদের দেখাই। অনেকক্ষণ হয়ে গেল কিরণের বাবা গেছে বাজারে, তাই অপেক্ষা করছি কখন বাজার থেকে আসবে। যখন বাজারে গেল আমি বলে দিলাম যে তোমার বাজারটা হয়ে গেলে একবার আমাকে ফোন করো। ফোনটি করলে যেটা আমার সুবিধা হয়, বাজার থেকে বাড়ি ফিরতে তো একটু সময় লাগে, আর আমার যদি হাত ফাঁকা থাকে তাহলে মশলাগুলো একটু গুছিয়ে রাখতে পারি। আর মশলাটা, সবজিটা হাতের সামনে রেডি থাকলে রান্না করার সময়তেও তাড়াহুড়ো করতে হয় না, রান্নাটাও অনেক ঝটপট হয়ে যায়। আমার ঠাকুরের সিংহাসনটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আপনাদের বাড়িতে কার কি রান্না হয়েছে সেটাও জানাতে ভুলবেন না। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অবশেষে বাজার থেকে বাড়ি পৌঁছালো। চলুন দেখি কি নিয়ে এলো বাজার থেকে। কি নিয়ে এসছো? এই যে এই ডিমটিও বাজার যাওয়ার আগে এনে রেখেছে। ডিমটা থাকলে একটা সুবিধা হয়, সব সময়তে মাছ থাকলেও না থাকলেও ডিমটা করতে পারি, সেই জন্য ডিমটা একবারে একটু বেশি করেই এনে রেখেছে। বাজার থেকে মাছ নিয়ে এসছে আর মাছের তেল নিয়ে এসছে। চলুন এবার রান্নার পর্ব শুরু করি। এই যে মশলাটা এখানে রেডি করলাম, আদা, রসুন, পেঁয়াজ আর ওই কাঁচা লঙ্কার পেকে গিয়েছিলো যে লঙ্কাগুলি, ওই লঙ্কাগুলো কয়েকটা দিয়ে দিলাম। দাঁড়ান, এই মশলাটা মিক্সির বাটিতে ফেলে দুটো পাক দিয়ে নিই, তাহলেই মশলাটা আমার রেডি হয়ে যাবে। আপনারা অনেকেই হয়তো রান্না বসিয়ে দিয়ে সবজি কাটতে পারেন, মশলা করতে পারেন। আমি আবার রান্না বসিয়ে ওইগুলো করতে পারি না, আমার রান্না করতে ভীষণ অসুবিধা হয়। এই যে মাছটা আমি ধুয়ে নিলাম, আর এই মাছের সঙ্গে অনেকটা কাতলা মাছের তেল নিয়ে এসছে। তেলটা দেখুন খুব সুন্দর, তেলটাকেও ধুয়ে রাখলাম। তো আমার এখানে মাছ ধোয়া, মাছের তেল ধোয়া, সবজি কাটা, মশলা করা কমপ্লিট। চলুন এবার ঝটপট রান্নাটা বসাই। এই যে এই থালাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, মাছের তেলটা ভাজবো, আর ঢ্যাঁড়সও একটু কেটে নিয়েছি, ঢ্যাঁড়সের ঝাল করব। এই যে মাছগুলোকে নুন হলুদ মেখে রেখেছি, চলুন এবার মাছগুলো ভেজে নিই। আমার এখন মাছ ভাজা কমপ্লিট। যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে মাছের তেলটা এখন ভেজে নিচ্ছি। তেলটা আমার শুকনো শুকনো হয়ে গেছে, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে, তেলটা ভাজা আমার কমপ্লিট। এবার আমি বসাবো ঢ্যাঁড়স চচ্চড়ি। ঢ্যাঁড়স চচ্চড়ির জন্য মশলাটা রেডি করে নিয়েছি। এখানে আছে আদা সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন। আর এই যে এখানে ঢ্যাঁড়স আর পেঁয়াজটা কেটে নিয়েছি। এই যে ঢ্যাঁড়স চচ্চড়িও আমার কমপ্লিট। এবার আমি মাছটা করে নেব। মশলাতে আছে আদা রসুন পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো।
এই যে মাছটাও আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। রান্নাটাও হয়ে গেল কমপ্লিট। চলুন, অনেকটা বেলাও হয়ে গেছে, এখন আমাদের ঘড়িতে বাজে 1:27। সবাই খেতে বসে গেছে। চলুন এবার ভাতগুলো আস্তে আস্তে বেড়ে দিই। আমার রান্নাগুলি কেমন লাগলো কমেন্টে জানাবেন। রান্নাগুলি ভালো লাগলে একটা লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমরাও এবার খেয়ে নিই, আপনারাও সবাই এবার খাওয়া দাওয়া করে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে পরের অন্য আরেকটি ব্লগে। এই দুপুরবেলাটা সবার ভালো কাটুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।